বুঝে যাবেন যে আপনাদের ডিজাইন নলেজ, কারণ ডিজাইন নলেজ যদি না থাকে আপনাদের ডিজাইনের ইচ অ্যান্ড এভরি কর্নার আমাদের শিখতে হবে। সো ডিজাইন নলেজ যদি না থাকে আমরা কিন্তু সেই ডিজাইনকে ঠিকঠাক ভাবে করতে পারবো না। কি কি থাকবে? অ্যালাইনমেন্ট থাকবে, লেআউট থাকবে, টাইপোগ্রাফি থাকবে, কালার সাইকোলজি থাকবে, দেন অ্যাডভান্স টাইপোগ্রাফি পরের মডিউল। অ্যাডভান্স টাইপোগ্রাফির মধ্যে কি থাকবে? ফন্ট সাইজিং গাইড, যেটা আমাদের স্টুডেন্টদের সব থেকে টাইপোগ্রাফির মধ্যে সব থেকে পেইন পয়েন্ট। ফন্ট সাইজিং গাইড, ফন্টের সাইজ ঠিকঠাক না করতে পারে, ফন্ট পেয়ারিং, ফন্ট রিসোর্সেস, কোথা থেকে আমরা ফন্ট কালেক্ট করব, ফন্ট ফ্যামিলি। দেন আসছে ডিপ ডাইভ ইন কালার সাইকোলজি। কালার সাইকোলজির মধ্যে আমরা ডিপ ডাইভ করব, যেখানে কালার মিনিং সম্পর্কে জানবো, কালার হুইল সম্পর্কে জানবো, কালার কম্বিনেশন কিভাবে করতে হবে সেগুলো আমরা জানবো, কালার কম্বিনেশন কিভাবে করতে হবে, কালার টাইপস, দেন কালার সিলেকশন, কিভাবে কালার সিলেকশন করতে হয় অ্যাকচুয়ালি সেগুলো আমরা জানবো। লেআউটস অ্যান্ড গাইডস, যেখানে রুলার, গ্রিড, মার্জিন, প্রিন্ট ব্লিড, এই সমস্ত নিয়ে আমরা জানতে পারবো বা কথা হবে। এবারে প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মডিউল আমাদের এই ফান্ডামেন্টালসে, যেখানে আমরা জানতে পারবো দ্য 8 রুলস। গ্রাফিক ডিজাইনিং এর 8টা রুল সম্পর্কে আমরা জানতে পারবো, যেখানে কিস স্ট্র্যাটেজি কি জিনিস, এই কিস সেই কিস নয়, এটা অন্য কিস। যেখানে আমরা ডিজাইনের কিস প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারবো, ব্যালেন্স থিওরি, রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সোশ্যাল মিডিয়া পোস্ট মাস্টারি, যেখানে আমরা, যেটা সব থেকে হাইপ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেইখানে যদি আমরা ঝাঁপ দিতে পারি আমাদের ইনকাম কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হবে, কারণ সমস্ত বিজনেস ওনার এখন সোশ্যাল মিডিয়ায়। আর বিজনেস মানেই তাদের হয় গ্রাফিক্স লাগবে, নয় মোশন লাগবে, নয় ভিডিও লাগবে। যেখানে কি থাকছে? রুলস অফ ফেসবুক কভার। একটা ফেসবুক কভার বানাতে গিয়ে কি কি রুল আমাদের মেনটেন করতে হয়, কিভাবে সাইজিং করতে হয়, ঠিক আছে, কোন দিকে রাখলে আমরা প্রপার সমস্ত ডিভাইসে ফেসবুক কভারটাকে ভিজিট করতে পারবো। এখন দেখবেন ফেসবুক কভার সমস্ত ডিভাইস থেকে দেখা যায় না, তো কি জিনিস মাথায় রাখলে আমরা সমস্ত ডিভাইস থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। রুলস অফ ইউটিউব ব্যানার, প্রোফাইল ফটো ক্রিয়েশন, একটা বিজনেস প্রোফাইল ফটো আমরা কি করে ক্রিয়েট করব, সব এই সমস্ত কিছু শিখবো। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এই সমস্ত কিছু। ইনস্টাগ্রাম ক্যারাউজেল, যেটা সব থেকে একটা ক্রিয়েটিভ কাজ, একটা ডিজাইনারদের ক্রিয়েটিভ কাজ হচ্ছে ইনস্টাগ্রাম ক্যারাউজেল। ওকে, দেন ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন, এটা কতটা ভাইটাল জিনিস এটা আর বলতে হবে না, অ্যাড ডিজাইন করা। কারণ যেটা হচ্ছে এক একটা মার্কেটার, এক একটা কোম্পানি আপনার ডিজাইন নিয়ে মার্কেটিং করবে, অ্যাড রান করবে, সেখান থেকে তাদের সেলস জেনারেট হবে। তো আপনি যদি একটা ভালো অ্যাড ডিজাইন করে দিতে পারেন, পার ডিজাইন আপনাকে কত টাকা পে করবে আপনি ধারণা করতে পারছেন না। যেখানে এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্টস, ফেসবুক অ্যাড ডিজাইন, ইনস্টাগ্রাম অ্যাড ডিজাইন। ওকে, দেন আসছে অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে টাইপোগ্রাফি, মোশন ডিজাইন, টেক্সট অ্যানিমেশন, এলিমেন্ট অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন, নিজে থেকে অ্যানিমেশন কি করে বানাবেন ক্যানভার বাইরেরও, সেটা আমরা জানতে পারবো। অ্যাডভান্স মোশন ডিজাইন, যেখানে দেন আসছে থিম ডিজাইন। থিম ডিজাইন মানে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা একটা থিম থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা একটা থিম থাকে, যেটা সেই ব্র্যান্ড বরাবর মেনটেন করে আসে, যাকে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বলা যেতে পারে। বোঝা গেল? সো সেই সমস্ত থিম ডিজাইন আমরা শিখবো। ইনস্টাগ্রাম থিম পেজ ডিজাইন, সোশ্যাল মিডিয়া থিম ডিজাইন, কি করে একটা বড় বড় ব্র্যান্ড তাদের থিমটাকে মেনটেন করে চলে, সেই থিম মেনটেন করার জন্য একটা ডিজাইনারকে কি কি ফলো করতে হয় সব আমরা জানতে পারবো। এগুলো হচ্ছে ব্র্যান্ডের কাজ। এই যে মডিউলটা, এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কাজ। একটা বড় বড় ব্র্যান্ডের ডিজাইনাররা যেভাবে ভাবে সেইভাবে আমরা ভাবতে পারবো এই মডিউলের মধ্যে। আর একটা জিনিস আমি বলে দিই, এই যে অ্যাড ডিজাইনের যে মডিউলটা, এই অ্যাড ডিজাইনের মডিউলে আমরা, কোথায় গেল, যাই হোক, অ্যাড ডিজাইনের যে মডিউলটা, সেই অ্যাড ডিজাইনের মডিউলে আমরা বড় বড় ব্র্যান্ডের অ্যাড নিয়ে রিভিউ করব। যে বড় বড় ব্র্যান্ড, জোম্যাটো, সুইগি, তারপরে মামাআর্থ, এইরকম বড় বড় ব্র্যান্ডের অ্যাড কিভাবে ডিজাইন হয়, সেই সমস্ত বড় বড় ব্র্যান্ডের
অ্যাড নিয়ে আমরা কি করব, একটুখানি ডিপ ডাইভে যাব ওই অ্যাড ডিজাইনের মডিউলে। সো বুঝতেই পারছেন ওটা আমরা কিভাবে ভাবতে চলেছি, এটা মোস্ট ভাইটাল জিনিস। আচ্ছা অ্যানিমেশন আমরা দেখা হয়ে গিয়েছে, ওয়েট, থিম ডিজাইনও বলে দিয়েছি। এগুলো সব ব্র্যান্ডের কাজ, থিম ডিজাইন, অ্যাড ডিজাইন সব বড় বড় ব্র্যান্ডের কাজ। এবারে ক্যানভা অ্যাপস মাস্টারি, ক্যানভার মধ্যে প্রচুর অ্যাপস থাকে, সেই অ্যাপস এর অ্যাকচুয়াল পাওয়ার সেগুলো আমরা ইউজ করে কিভাবে আমাদের ডিজাইনটাকে স্টানিং করতে পারি, আরো অ্যাডভান্স লেভেলে আমাদের ডিজাইনটাকে নিয়ে যেতে পারি, আরো তাড়াতাড়ি করতে পারি, সেগুলো আমরা জানতে পারবো। এক্সপ্লোরিং দ্য পাওয়ার অফ ক্যানভা অ্যাপস, ক্যানভা অ্যাপস এর কি পাওয়ার অ্যাকচুয়ালি সেটা আমরা জানতে পারবো। ওকে, এআই এন্ড মকআপস, আমরা এআই কে আমাদের ডিজাইন প্রসেসে কি করে ইউজ করাতে পারবো। তারপরে ক্যানভার মধ্যের মকআপ কি করে ইউজ করব, ক্যানভার বাইরের মকআপ কি করে ইউজ করব, কিভাবে আমরা ফটোশপ ছাড়া, ফটোশপ যদি আমরা না জানি, কিভাবে আমরা ক্যানভার বাইরের মকআপকে এডিট করতে পারবো, মকআপকে ডিজাইন করতে পারবো। বোঝা গেল? দেন হচ্ছে ডিজাইন অ্যান্ড এআই, আমরা এআই কে কাজে লাগাতে পারবো আমাদের ডিজাইন প্রসেসে কিভাবে, সেটাও আমরা শিখবো। গ্রাফস অ্যান্ড চার্ট, যার মধ্যে লাইন চার্ট, পাই চার্ট, যেটা প্রেজেন্টেশনে কাজে লাগে আর কি, বার চার্ট, এগুলো সব আমরা জানতে পারবো। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই মডিউলের মধ্যে, যে গুগল শিটকে কি করে ক্যানভার মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, গুগল শিটের ডেটাকে কি করে ক্যানভার মধ্যে নিয়ে আসতে হয়, সব আমরা শিখে যাবো। দেন হচ্ছে ডিজাইন প্রেজেন্টেশন, এটা দারুণ ভাইটাল একটা মডিউল, কারণ এই মডিউল যদি কোনো ডিজাইনার না জানে, বা এই স্টেপ যদি কোনো ডিজাইনার না জানে, তার সাথে ক্লায়েন্টের যে র্যাপো বা ডিজাইন চুজ করার বা ডিজাইন সিলেক্ট হওয়ার যে পার্সেন্টেজ অনেকটা কমে যায়। সো ডিজাইন তো আমি বানিয়ে নিলাম, এবার সেই ডিজাইনটাকে তো প্রেজেন্ট করতে হবে, সেই ডিজাইনটাকে তো ক্লায়েন্ট অব্দি পৌঁছে দিতে হবে। সো ডিজাইন বানানো থেকে ক্লায়েন্ট অব্দি ডিজাইন পৌঁছে দেওয়ার মাঝের যে জার্নিটা, সেই জার্নিটা কেমন হবে সেটা আমরা এই মডিউলে শিখতে পারবো। ঠিক আছে, তার মেথড কি হবে, তার ইমপ্রুভমেন্ট কি হবে, সমস্ত আমরা জানতে পারবো এই প্রেজেন্টেশনের মধ্যে, যে কিভাবে আমরা আমাদের ডিজাইনটাকে প্রেজেন্ট করতে পারবো আমার ক্লায়েন্টের কাছে, যাতে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্স আরো বেশি হয়, আরো বেড়ে যায়। দ্য ডিপ রিসোর্সেস, যেখানে ডিজাইন রিসোর্সেস থাকবে। ফাইন্ডিং ইন্সপিরেশন, কিভাবে একটা ইন্সপিরেশন দেখে ইন্সপায়ার হতে হয় সেটা আমরা শিখতে পারবো। ইমেজ রিসোর্স, আইকন রিসোর্স। দেন হচ্ছে প্রিন্ট গাইড, কিভাবে আমরা প্রিন্ট রিলেটেড কাজ কারবারও করতে পারবো। আমরা সোশ্যাল মিডিয়ার কাজ প্রচুর করছি, অনলাইনের কাজ প্রচুর করছি, এবার মনে করুন একটা প্রিন্টের কাজ এলো, তাই বলে কি আমরা এই কাজটা ছেড়ে দেবো? ছেড়ে দেবো না, সেটা আমাদের করতে হবে। তো সেই কারণে একটা রাখা, যে যাতে প্রিন্টের কাজ এলেও যাতে আপনারা আটকে না পড়েন, যাতে ক্যানভার মাধ্যমে ইজিলি আপনারা বড় বড় ফ্লেক্স ব্যানার ডিজাইন করতে পারেন, সেটাও আমরা শিখে নেব। এখানে প্রিন্টিং গাইড কি থাকবে, কালার মোড, সমস্ত কিছু জানতে পারবো। প্রিন্ট ডিজাইন মডিউল, এই যে প্রিন্ট ডিজাইনের মধ্যে কি কি শিখবো, ফ্লায়ার ডিজাইন, ব্রশিওর ডিজাইন, ট্রাইফোল্ড ব্রশিওর ডিজাইন, সেই তিন তিন ভাগে ভাগ করে যে ভাঁজ করা যায় ওইটাকে ট্রাইফোল্ড ব্রশিওর বলা হয়। রোল আপ ব্যানার, সেই বড় বড় ইভেন্টে যে ব্যানার গুলো দেখতে পাই লম্বা মতো রোল আপ, সেই রোল আপ ব্যানার, আরো যা যা আছে আমরা বানিয়ে নেবো। ঠিক আছে, দ্য ডেপথ অফ শ্যাডোজ, শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ডিজাইনে, একটা প্রোডাক্টে, তার অ্যাঙ্গেল কেমন হবে, তার ট্রান্সপারেন্সি কেমন হবে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই শ্যাডোর মডিউলটার মধ্যে জেনে যাব। প্রোডাক্ট ডিজাইন, বলতে বলতে আমার দম বেরিয়ে যাচ্ছে মডিউলটার মধ্যে কি কি রয়েছে। প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন এ আমাকে বলতে হবে না যে কতটা ইম্পর্টেন্ট। আজকালকার দিন হচ্ছে ই কমার্সের যুগ, ই কমার্স যতদিন থাকবে ততদিন এই প্রোডাক্ট ডিজাইনারদের ভ্যালু হাই লেভেলে থাকবে। এই যে যা যা প্রোডাক্ট ডিজাইন মানে কিন্তু আমি নর্মাল কোনো জিনিসের কথা বলছি না, ই কমার্স লেভেলে যা যা বিক্রি হয় সমস্ত প্রোডাক্টের ডিজাইন দেখবেন। মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করতে করতে দেখবেন বোটের হেডফোনের ছবি চলে আসে। তারপরে দেখবেন কোথাও যখন অ্যামাজন ফ্লিপকার্টে যখন শপিং করতে যান, তখন দেখবেন নিচের দিকে কিছু প্রোডাক্ট নিয়ে ব্যানার থাকে, সেইগুলো সব কিন্তু প্রোডাক্ট ডিজাইনারদের বানানো। হেডফোনস, ওয়াচ, বিউটি প্রোডাক্ট, সমস্ত দেখুন আমাদের ই কমার্স প্রোডাক্ট। ওকে, এবার হচ্ছে প্রোডাক্ট অ্যানিমেশন, একটা প্রোডাক্ট অ্যানিমেশন কিভাবে করব, প্রোডাক্ট মোশন ডিজাইন, প্রোডাক্ট অ্যানিমেশন, তারপরে এফেক্টিভ ট্রানজিশন কি হবে, সব আমরা জানতে পারবো। এইবারে হচ্ছে এর আগে অবধি সব আপনারা স্কিল শিখলেন, এবার হচ্ছে ইনকামের পার্ট।
সমস্ত ডিজাইনের স্কিল শেখা হয়ে গেল, সব শেখা হয়ে গেল। এবার তো মেইন কথা, মধ্য কথায় আসতে হবে, ইনকাম করতে হবে। তো ইনকাম হচ্ছে আমাদের আসবে এই ফ্রিল্যান্সিং গাইড মডিউলে আমরা শিখতে পারবো, যেখানে আর্নিং পোটেনশিয়াল কি হবে, আলটিমেট গাইড, ফ্রিল্যান্সিং এর আলটিমেট গাইড আপনারা পাবেন। আর্নিং উইদাউট রানিং অ্যাড, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যখন বিগিনার একটা স্টুডেন্ট থাকি আমাদের হাতে কিন্তু কোনো অতটাও টাকা থাকে না যে আমাদের নিজেদের প্রমোট করার জন্য অ্যাড রান করব। সো অ্যাড রান না করেও আমরা কিভাবে আর্নিং করতে পারবো আমাদের ডিজাইনের থ্রু, একটা টাকাও অ্যাডে খরচা করতে হবে না, আমরা কিভাবে আর্নিং করতে পারবো আমাদের ডিজাইনের থ্রু, আমাদের নিজেদেরকে কি করে কাস্টমারের কাছে নিয়ে যাব যাতে ইনকাম করতে পারি, আমরা নিজেদের ক্লায়েন্ট নিজেরা হান্টিং করতে পারি, সেই প্রসেস, একটা টাকাও অ্যাড রান করতে হবে না। রোল অফ আ গ্রাফিক ডিজাইনার, একটা গ্রাফিক ডিজাইনারের রোল, বেসিক রোল কি হয়, এগুলো আমরা এই যে ডিজাইন জার্নি হবে তার মধ্যেই আলোচনা করব, এর কোনো আলাদা মডিউল নেই। বাট আমরা যে ডিজাইন করব, ডিজাইন করার এই জার্নির মধ্যেই আস্তে আস্তে কথা বলে জানতে পারবো যে একটা ডিজাইনারের বেসিক রোল কি, ভিজুয়াল কমিউনিকেশন কেমন ভাবে করতে হয়, প্রবলেম সলভিং, এই সমস্ত কিছু আমরা ট্রেন্ডস এন্ড টেকনোলজি সম্পর্কে জানতে পারবো, সব আস্তে আস্তে জেনে যাবো। এবার হচ্ছে বোনাস। এত কিছু থাকার পরেও আবার বোনাস কিছু রয়েছে যেটা আপনারা পাবেন। বোনাসের মধ্যে মেইন হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেখানে আপনাদের আমাদের এই ফ্রিল্যান্সিং এর যে মডিউল, তারপরে অর্গানিক মার্কেটিং, সমস্তটা উনি নিজে হাতে ধরে শেখাবেন, কারণ উনি হচ্ছে মার্কেটিং এর গুরু বলা যেতে পারে। সো অর্গানিক মার্কেটিং, আপনাকে অ্যাডে একটা টাকাও খরচ করতে হবে না। অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আপনি কি করে ক্লায়েন্ট হান্টিং করবেন, নিজের সোশ্যাল মিডিয়াটাকে কি করে একটা অর্গানিক ফানেলে পরিবর্তন করবেন, সেটা আপনারা শিখতে পারবেন। অ্যাকচুয়াল আর্নিং পটেনশিয়াল এই সমস্ত জায়গা থেকেই শুরু হবে। সোশ্যাল মিডিয়া, নিজের সোশ্যাল মিডিয়াটাকে সেট আপ কি করে করবেন, তারপরে ক্লায়েন্ট রিসার্চ কি করে করবেন, ক্লায়েন্ট হান্টিং কি করে করবেন, ক্লায়েন্ট অ্যাপ্রোচ কিভাবে করবেন, বেসিক ক্লোজিং, যেটাকে ডক্টর সেলিং বলা হয়, এই ডক্টর সেলিং আপনারা শিখতে পারবেন। ওকে, দেন কি থাকবে, ক্যানভা প্রো 3 বছরের জন্য আপনাদের দেওয়া হবে। ওকে, আর কি থাকবে, 6000+ অ্যাসথেটিক ফেসলেস ভিডিও রিলস থাকবে, তারপরে 3000+ সাউন্ড এফেক্ট থাকবে, 1000+ রয়্যালটি ফ্রি মিউজিক থাকছে, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে 1000+ ক্যানভা কিওয়ার্ড। আপনারা যে ক্যানভার মধ্যে গিয়ে যে সার্চ বার, এলিমেন্টের মধ্যে যে সার্চ বার, ওই সার্চ বারে গিয়ে কি সার্চ করলে কেমন ধরনের এলিমেন্ট বেরোবে, তার 1000-এরও বেশি কিওয়ার্ড আমি আপনাদের জন্য জমা করে রেখেছি। জাস্ট কিওয়ার্ডটাকে কপি করবেন, পেস্ট করবেন, দারুণ দারুণ ট্রেন্ডি ট্রেন্ডি জিনিস যেগুলো আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন ইজিলি সেই কিওয়ার্ড গুলো নিয়ে। দেন ফুল ইয়ার ফেস্টিভ্যাল সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, একটা বছরে যা যা ফেস্টিভ্যাল হয় তার সোশ্যাল মিডিয়া টেমপ্লেট আপনাদের দেওয়া হবে ফুল ইয়ারের। 1-to-1 মেন্টরশিপ সেশন তো থাকে। ওকে,